আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালোই আছেন। আমরা সব সময় কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে থাকি। আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে তৈরি করব। অনেকেই কাঁচা ডিমটা পছন্দ করেন না বা খেতে ভালো লাগে না, সেজন্য আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটি ডিম ফুল বয়েল করে নিয়েছি। তো তারপরে ছিলে ডিমটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তারপরে 1 চা চামচ পরিমাণ লেবুর রস, এরপরে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, তারপরে 1 চা চামচ পরিমাণ ভিনেগার। তো এবারে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, আমি এখানে কালো গোলমরিচটা নিয়েছি। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি অল্প পরিমাণে তৈরি করব, সেই জন্য একটা ডিম নিয়েছি। আর আপনারা যদি বেশি করতে চান সেক্ষেত্রে 2টা বা 3টা ডিম নিতে পারেন। তারপর 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প তেল অ্যাড করে আমি ব্লেন্ড করে নিব। তেলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। কয়েকবার বিট করতে হবে, অল্প অল্প তেল দিয়ে দিয়ে বিট করে নিতে হবে। আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। এই মেয়োনিজটা নর্মাল ফ্রিজে রাখলে 3-4 দিন ভালো থাকবে, ইনশাল্লাহ নষ্ট হবে না। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। এই মেয়োনিজটা দিয়েই আমি এখন স্যান্ডউইচ তৈরি করব। তো সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ঘরেই তৈরি করে ফেললাম সিদ্ধ ডিম দিয়ে ফ্রেশ অ্যান্ড পারফেক্ট মেয়োনিজ। তো এবার আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি স্যান্ডউইচ। আর স্যান্ডউইচ সব বাচ্চারাই খুবই পছন্দ করে। টিফিনে দিয়ে দিলে টিফিন বক্স খালি করেই নিয়ে আসে। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়েছি আলু কুচি, আমি 2টা আলু এখানে কুচি করে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি। এবারে আলুগুলো এক সাইডে রেখে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমের উপরেও সামান্য লবণ ছিটাই আমি ডিমটাকেও ঝুরা ঝুরা করে আলুর সাথে মিক্সড করে নিব। আলু আর ডিম একসাথে মিশিয়ে নিয়েছি। তো আমার ভিতরে পুরটা রেডি হয়ে গেছে। আমি স্যান্ডউইচ মেকারেই স্যান্ডউইচগুলো তৈরি করব। তার জন্য আমি দুই পাশে দিয়ে মেয়োনিজ উপরে দিয়ে ভিতরে পুরটা দিয়ে দিলাম। তারপরে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি ভিতরে। স্যান্ডউইচ মেকারে না করতে চাইলে বা স্যান্ডউইচ মেকার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এভাবেও খেতে পারবেন। এবারে আমি স্যান্ডউইচ মেকার বন্ধ করে দিচ্ছি। তারপরে সুইচটা দিয়ে দিব। সুইচটা দিয়ে লাল লাইট জ্বলবে, যখন সবুজ লাইট জ্বলে যাবে তখন আমি স্যান্ডউইচগুলো বের করে নিব। তো সবুজ লাইটও জ্বলে গেছে। তো আমার স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ মজাদার স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। তো মেয়োনিজ এবং স্যান্ডউইচ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।